আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আমরা জানব প্রথমত, তার পরবর্তীতে আমরা আয়াতুল কুরসির শব্দে শব্দে সহিহ হয়ে মুখস্থ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির ফজিলত অনেক বলেছেন, তার মধ্যে কয়েকটি ফজিলত সম্পর্কে আমরা এখন অবগত হব। রাতের ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে সে বিকেল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। যে ব্যক্তি বিকেলে তা পড়বে সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন, সূরা বাকারার একটি শ্রেষ্ঠ আয়াত আছে, সেটি হলো আয়াতুল কুরসি। যে ঘরে এটি পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়েন তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছুই বাধা হতে পারে না। হযরত আবু যর জন্দুব ইবনে জানাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেটি হচ্ছে আয়াতুল কুরসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বস্তুরই চূড়া আছে। কুরআনের চূড়া হচ্ছে সূরা আল বাকারা। এতে এমন একটি আয়াত আছে যে কুরআনের আয়াতগুলোর প্রধান, তা হলো আয়াতুল কুরসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সাদকার মাল চুরি করছে। তখন তিনি তার হাত ধরে বললেন, আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন আগন্তুক ব্যক্তি বললেন যে সে খুব অভাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই অভাবী কথা শুনে তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, গতকাল তোমার অপরাধীকে কি করেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে ক্ষমা করার কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। পরদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে পাকড়াও করলেন আর বলেন, এবার অবশ্যই আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। এবারও সেই চোর বলে সে খুব অভাবী, তার অনেক অভাব, তার অনেক প্রয়োজন। তিনি শপথ করেন যে আর আসবেন না চুরি করার জন্য। পরদিন আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলে তিনি একই জবাব দেন। তখন তিনি বলেন, আসলে সে তোমাকে মিথ্যা বলেছে, সে দেখো আবারও আসবে। পরের দিন আবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন। তখন সে আবারও চুরি করতে এলো। তখন তিনি তাকে পাকড়াও করলেন, বলেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়েই যাব। চোর যখন দেখলো এবার অবশ্যই তো আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন অবস্থা বেগতিক দেখে সে চোর বলল, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে এমন কিছু বলে দিব যার মাধ্যমে তুমি অনেক কল্যাণ পাবা, অনেক উপকার পাবা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে চাইলে চোর বলল, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য এক পাহারাদার নিযুক্ত করে রাখবেন, যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। এটি শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সে হচ্ছে শয়তান। শয়তান ও দুষ্ট জিনের ক্ষতি থেকে নিরাপদ থাকতে প্রতি নামাজ শেষে ও ঘুমানোর আগে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করি। আসুন আমরা আয়াতুল কুরসি সহিভাবে, শুদ্ধভাবে, শব্দে শব্দে মুখস্থ করি। আপনাদের বোঝানোর জন্য যেখানে টান সেখানে লাল রং করে দেওয়া হয়েছে এবং যেখানে গুন্না সেখানে নীল রং করে দেওয়া হয়েছে। এখন আমরা সহি শুদ্ধভাবে শব্দে শব্দে আমরা মুখস্থ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহু লা ইলাহা ইল্লা হু। এখানে আল্লাহ হবে, আল্লাহ হবে, আল্লাহ হবে না। এখানে কি হবে? আল্লাহ। আর যদি আপনি এখানে না থামেন, হু বলে যদি না থামেন, তাহলে হুয়াল হাইয়ুল কাইয়ুম এইভাবে বলবেন। তো আমরা শব্দ শব্দে মুখস্থ করার জন্য এখানে আমরা থামছি, হু বলে থামছি। আল হাইয়ুল কাইয়ুম, ইউম শেষে মিমকে ধরতে হবে। আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। এখন আমরা এখান থেকে এই পর্যন্ত একসাথে পড়ব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তা ধাক্কা দিবেন। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ওয়ালা নাওম শেষে মিমকে ধরতে হবে। নাওম, সিনাতু, তু এমন করতে হবে। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আবার এক লাইন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া মা ফিল আরদ। আর বলে দতকে ধরতে হবে। আরদ, আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফা'ু, ইয়াশফা'ু আইন রু। মান যাল্লাযী ইয়াশফা'ু, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি।
নুন হায়ের সঙ্গে যুক্ত হচ্ছে থামার জন্য বা অক্ফ করার জন্য। নিহ ইনদাহু ইল্লা বিইذনিহ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহ। এখন আমরা এখান থেকে এই পর্যন্ত আবার পড়ব। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহ ইয়ালামু মা বাইনা يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء من علمه إلا بما شاء এবার এখান থেকে এই পর্যন্ত আমরা পড়ব। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এবার এখান থেকে এই পর্যন্ত আমরা পড়ব। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم